হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমার B.K.K মা তারা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সেই ভিডিওটি হলো ম্যান্ডেভিলা। এই গাছটি নিশ্চয়ই সবার বাড়িতে গেটের ধারে সাজানোর জন্য আছে, আবার অনেক বন্ধুরা হয়তো চেনেন না। যাই হোক, আসল কথায় আসি, এই গাছটি কোথায় রাখবেন, কীরকম মাটি প্রস্তুত করবেন, সম্পূর্ণ পরিচর্যা করব। এই ম্যান্ডেভিলা গাছ লতানো প্রকৃতির। এতে থোকা থোকা একগুচ্ছ ফুল হয়। এর 3-4 রকমের কালার হয়। আমার কাছে এটি সাদা ফুল। ডাইরেক্ট রোদ সহ্য করতে পারে না, এমনকি ঠান্ডাও সহ্য করতে পারে না। হালকা ছায়াযুক্ত উষ্ণ আবহাওয়ায় ভালো হয়। শীতের সময়টা ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, বাকি মাসগুলো প্রচুর পরিমাণে ফুল দেয়। এই গাছটি তো বন্ধুরা লতানো প্রকৃতি, তাহলে একে একটা সাপোর্ট না দিলে উপরে ওঠা পারবে না। একে আবার মাচার মতো করে দিতে পারেন। বাড়ির গেটের ধারে এই গাছটি বসাতে পারেন। টবের চারপাশে সরু লাঠি বা কঞ্চি দিয়ে মাচা করতে পারেন। তাহলে বন্ধুরা, মাটি কীরকম নেবেন? মাটি একেবারে ঝরঝরে হালকা রসালো মাটি পছন্দ করে। প্রতিদিন গরমকালে সকালে বিকালে জল দিতে হবে। জল যেন জমে না থাকে, খুব তাড়াতাড়ি যেন টব থেকে জল সরে যায়, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য মাটি ঠিকঠাক করতে হবে। দোআঁশ মাটি নেবেন 30 ভাগ, ধানের তুষ 20 ভাগ, ভার্মি কম্পোস্ট বা গোবর মাটি 20 ভাগ, আর সাদা বালি 10 ভাগ, নিম খোল 5 ভাগ, আর এই যে শিংকুচি হাড়ের গুঁড়ো 5 ভাগ। শিংকুচিতে নাইট্রোজেন আছে, যা গাছের শিকড় বৃদ্ধি ঘটায়। হাড় গুঁড়োতেও প্রচুর পরিমাণে ফসফরাস ও ক্যালসিয়াম আছে। নিমখোলের মধ্যে যত পোকা থাকে, সেই পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়, ফলে গাছের শিকড় অতি সহজেই গজিয়ে উঠতে পারে। এটা এমন একটি জৈব সার, মাটি পোকা হাত থেকে রক্ষা পেতে পারেন। আর যত শিকড় গজিয়ে উঠবে, তত গাছ সুস্থ সবল হয়ে উঠবে। এই মাটিটা আমি সুন্দর করে মিশিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই একটা ছোট্ট টবের মধ্যে দেখাচ্ছি। তবে বন্ধুরা, আপনারা 12 ইঞ্চি টবে এই গাছটি বসাবেন। আমার কাছে বড় টব নেই, এর জন্য আমি ছোট টবে এখন প্রতিস্থাপন করছি। আমি পরে চেঞ্জ করে নেব। এই যে হোলটা দেখতে পাচ্ছেন, এই খোলামকুচিটা দিয়ে দেবেন। লাল কাঁকর বালি কিছুটা দিয়ে দেবেন। তারপর এই লাল বালি দেওয়ার পর এই মিক্স করা মাটি কিছুটা দিয়ে দেবেন। এই গাছটি আমি কাঁচি দিয়ে কেটে রাখলাম। এইভাবে মিডিলে বসিয়ে দেবেন। প্রত্যেক ভিডিওয় আমি যেভাবে দেখাই ওইভাবেই দেখাচ্ছি। পুরানো বন্ধুরা তো জানবেন, তবে নতুন বন্ধুরা জানবেন না। এইভাবে গাছটি আমি এক হাতে দেখাচ্ছি, অনেক অসুবিধা হয়, কেউ সাপোর্ট দেওয়ার নেই। এইভাবে মাটিগুলো চেপে চেপে দিয়ে সুন্দর করে এগুলো চেপে দেবেন। একটু খালি রাখবেন, মাসে তো খাবার দিতে হবে, এর জন্য খালি রেখে দেবেন। তারপর টব ভর্তি করে জলটা দিয়ে দেবেন। এইভাবে জল দেওয়ার পর ছাওয়া জায়গায় 2-4 দিন রেখে দেবেন। তারপরে বাইরে রোদে দেবেন। এইভাবে দেখুন, এইটা এই লাঠি সরু সরু কঞ্চি এইভাবে সাপোর্ট দিয়ে, এই যে গাছটি কত লতানো দেখুন। আমি এক হাতে দেখাচ্ছি, নাহলে ভালো করে দেখাতে পারতাম। এই যে লতানো গাছ, এইভাবে সাপোর্ট দিয়ে দড়ি দিয়ে বেঁধে এইটাকে একটা মাচা তৈরি করে নিতে পারবেন।
25 দিন পর এই একশন সল্ট জলে গুলে 1 লিটার জলে 5 গ্রাম নিয়ে মাটিতে গাছের চারপাশে ঢেলে দিতে হবে। 15 দিন অন্তর এইভাবে করবেন। প্রত্যেক সপ্তাহে খুব পাতলা করে সর্ষের খোল পচানো জল দিতে হবে। গাছটি আলো পছন্দ করে, কিন্তু গাছটিকে এমন জায়গায় রাখতে হবে, কড়া রোদে রাখা যাবে না। বৃষ্টির সময় গ্রিন নেটের নিচে রাখতে হবে। কড়া রোদে রাখলে পাতার ডগাগুলি পুড়ে যেতে পারে। ইনডাইরেক্ট রাখলে কি হয়, ফুলগুলি ঝরে যাবে না। বৃষ্টির জলে কিন্তু গোড়া পচে যেতে পারে। এই গাছে মিলিবাগ অ্যাটাক করে। এই জন্য বন্ধুরা শ্যাম্পু জলে গুলে খুব জোরে স্প্রে করতে হবে। এছাড়া একতারা 1 লিটার জলে গুলে স্প্রে করে দেবেন। এই গাছটিতে কি খাবার দেবেন দেখুন। এই যে লাল পটাশ 1 চামচ আর সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ আর এনপিকে 10-26-26 10 থেকে 15টি দানা, এইগুলো ভালো করে মিশিয়ে ওই সারটি টবের মাটি খুঁড়ে চারপাশে দিয়ে মাটিটার উপর থেকে ঢাকা দিয়ে দেবেন। অল্প জল দিতে হবে, পুরো ভর্তি করে দেবেন না। প্রতি মাসে একবার অবশ্যই দিতে হবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার মনটা আরও উৎসাহ উঠবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশান অন করে নেবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। নতুন পুরানো বন্ধুরা যে যেখানে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।